আজকে আমাদের ফার্স্ট রাইড, সোলের ফার্স্ট রাইড চলছে। তো সব এসছি এখন আপাততর জন্য একটা জায়গায় দাঁড়িয়েছে, একজন দাদা আসবে, বাপ্পাদা আসলে দেন আমাদের টিম আপটা কমপ্লিট হবে, হয়ে বেরিয়ে যাব। এটা লাইন আপ R15, এটা আমার টিন, এটা SP 125, এটা একটা পালসার আছে 160, আর এটা KTM Duke 125, এই 200 আছে এটা। এবার এই যে আমাদের সব থেকে অভিজ্ঞ ব্যক্তি ছেলে আমাদের সঙ্গে সানডে রাইডে বেরিয়েছে। এই যে দেখো আরেকজন, দেখো কি করছে, এই যে বাকি সব, এই যে সব বড় বড় নেতারা আছেন, আমাদের বড় নেতা। আর এই যে আমাদের ডগেশ দা, এই যে আরেকজন ডিলিং শুরু করে দিয়েছে DSC জ্যাকেটের জন্য। তোর রাইডিং জ্যাকেটটা ভাড়া দিচ্ছি, তোকে আমি 400 টাকা দিয়ে দিচ্ছি। দেখ সব এই হচ্ছে সব চলছে এই লাইন আপ। আজকে ফার্স্ট আমাদের সোলের ফার্স্ট রাইড ঘাটশিলা, যাওয়া যাক, দেখা যাক কি হয়। রাস্তায় তো আবার দেখা হচ্ছেই সবাইকে সঙ্গে। চলে এসছি আবার সবাইকে এবার কোলাঘাট থেকে। তো বাপ্পাদা আসার পরে প্রায় 68 to 70 কিলোমিটার চালিয়ে নিয়ে এই মুহূর্তে কোলাঘাটে দাঁড়িয়ে সবাই চা খাওয়া দাওয়া করছে। এই যে সবাইকে দেখে নাও, চা ব্রেক, এই যে বাপ্পাদা রয়েছে এইদিকে। সব এখন ব্যাপারটা হয়ে গেছে হচ্ছে আমাদের রাজা বক্তব্য হচ্ছে টেল প্লাস মার্শাল করবে, কমেন্টে জানাও টেল আর মার্শাল একসাথে হয় কিনা। আর একে বলা হচ্ছে তুই লিড কর নয় টেল কর, কিছুই করবে না, আমি মার্শালের কাজ করি। আর ওই দেখো ওই যে আরেকজনকে দেখো, ব্রেকফাস্ট রাইড করে ছাড়তে এসছে কোলাঘাট। আর বাপ্পাদা হচ্ছে প্রথম আমাদের সঙ্গে গ্রুপ রাইড করলো, আমাদের সঙ্গেও প্রথম, আর ফার্স্ট গ্রুপ রাইড তো আর আগেও করেছে। এই TVS রনিন, বাপ্পাদার R15 হচ্ছে রাজার, এটা হচ্ছে SP 125 আকাশের, ডিউক মৃন্ময়ের, এটা আমার হান্টার, আর এটা হচ্ছে বিজুর পালসার 160। তো এখন যাচ্ছি এই কোলাঘাট, সব দেখে নাও ভিউটা, অসাম একটা ভিউ। চলো এবার এখানে সবাই মিলে দাঁড়ালাম, দেখি কতটা কি করতে পারি। আশা করি আবার ব্রেকফাস্টের সময় দেখা হবে, ঠিক আছে? চলো সবাইকে টাটা। গুড মর্নিং আবার সবাইকে। এখন বাজে 9:14। তো 9:14-তে আমাদের এটা সেকেন্ড ব্রেক তোমার কোলাঘাটের পরে। তো মোটামুটি কোলাঘাটে 68 কিলোমিটার চালিয়ে আমরা কোলাঘাট ঢুকেছি, 68 to 72 কিলোমিটার চালিয়ে। তারপর ওখান থেকে আমরা আসলাম এখন লোধাখালীর একটু আগে একটা জায়গায়, তোমরা দেখতে পাচ্ছ এই যে লোধাখালীর এই জায়গাটাতে, ওদিক থেকে এসছি, যাব, এখানে দাঁড়ালাম। তো ওই যে বাপ্পাদা নিজের রেকর্ডিং শুরু করে দিয়েছে। এই আমাদের গাড়ির লাইন আপ দেখে নাও, এই যে এই কটা গাড়ি যাচ্ছে, রনিং, R15, SP, হান্টার, KTM, ডিউক, সব বসে আছে। ল্যাথ খেয়ে খাবো, খাওয়া দাওয়া করবো, করে দেন বলেছি এখন দেখা যাক সবাই। তো বাপ্পাদা বললো ড্রোন ওড়াবে, ড্রোন শট নেবে, দেখা যাক ড্রোন শট। আমার লাইফে ফার্স্ট ড্রোন শট দেখা হবে, ড্রোন কিভাবে উঠছে বা সামহাউ।
আর 80 কিলোমিটারের মতন বাকি আছে, 80-88 কিলোমিটারের মতন। টার্গেট রাখছি যে এখন বাজে ঘড়ি 9:15, তো টার্গেট রাখছি যে মোটামুটি 11টার মধ্যে ঢুকে যাব, আশা করা যায়। তো এর মধ্যে আবার সব থেকে বড় বিষয় হচ্ছে এই ভদ্রলোক যবে থেকে রাইডের প্ল্যান হয়েছে তবে থেকে এই ভদ্রলোক বলে যাচ্ছে আমি ধারাগিরিতে গিয়ে চান করব। আর সব থেকে বড় বিষয় আমাদের খুব সন্দেহের বিষয় যে লাস্ট ও চান করেছে কিনা এই কদিন। হ্যাঁ, প্ল্যান হওয়ার পরে মনে হয় ধারাগিরিতে চান করবে বলেই শুধু এ তো বলেই দিল, মিন্ময় তো বলেই দিল যে ও লাস্ট মনে 1 সপ্তাহ ধরে চান করেনি, শুধু ধারাগিরিতে প্ল্যানটা হয়েছে আমরা ওখানে যাব, সেদিনের পর থেকে স্নান করেনি। দেখেই বোঝা যাচ্ছে ছেলে এখন থেকেই মানে এমন ড্রেস আপে আছে যে মোটামুটি পারলে এখান থেকেই ধারাগিরিতে ঝাঁপ মারবে, ঠিক আছে। আর এর তো খুব আমার তো খুব সন্দেহ আছে যে রাইডার না এরপর থেকে নিজের হাইড্রেটেড ব্যাকপ্যাকটাকে বন্ধ করে দেয়। যখনই দেখছি তখনই নিজেকে হাইড্রেট করছে। এবার সন্দেহ হচ্ছে জলের মধ্যে কিছু আছে কিনা। ওই যে দেখো মিক্স করে যাচ্ছে ছেলে। আমরা যাই করি না কেন, আমরা কিন্তু পাহাড়ের ধারে যে 3টে ইট পেতে একটা চুল্লি বানিয়ে ওর মধ্যে ম্যাগি বানিয়ে খাবো, আর কিছু না। ম্যাগিটা কে কিনবে? ম্যাগি এখান দিয়ে কিনলো। ওই দেখো সবাই সেটা ডাকছে ওখানে। সবাই একটা জিনিস বোঝো যে ছেলের ইট পেতে ম্যাগি বানানোর ইয়ে আছে, কিন্তু ম্যাগি কিসে বানাবে আর ম্যাগিটা কোথা থেকে কিনবে সেটাও জানে না। বলছে দোকান দিয়ে কিনবো, অথচ এই দোকানে কিছুই পাওয়া যায় না, শুধুমাত্র মানে টিফিন বলতে গেলে এনারা রুটি ফুটি দিল। এই কি সব লেখা আছে, সৌরভ দাস এক্স ডিফেন্স নেভি উনি খুলেছেন। যাই হোক, বাপ্পাদা রেকর্ডিং করছে এইসব এক মহারথী। এদের দুজনের সব থেকে ভালো জিনিস হচ্ছে যে একজন মিথ্যা কথা বলছে, বাড়িতে বলে এসছে হচ্ছে কৃষ্ণনগর যাচ্ছে, ওর বাড়ির লোক ফোন করে বলছে এখনো কৃষ্ণনগর পৌঁছাসনি, বাড়ি থেকে তো 5টায় বেরিয়েছিস, এখন তো 9টা বাজে, আর কৃষ্ণনগর যেতে 2 ঘন্টাও লাগে না ঠিকঠাক ভাবে। দেখো কি অবস্থা। এই হলো গল্প। চলো রাত্রিবেলা কিন্তু ইয়ে করবো, ওটাকে কি বলে, আগুন জ্বালাবো, আচ্ছা বনফায়ার করবে। ছেলেদের অনেক দাবি দাবা, সমস্ত ছেলেপুলের অনেক দাবি দাবা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা আমি বলেছিলাম 4:30টায় বেরোবো, তো ব্যাপারটা হচ্ছে 4:30টায় বেরোবো বলেছিলাম, কিন্তু কেউই বেরোতে পারেনি। আমি নিজেই আসতে পারিনি, ও লোকেদের বলে লাভ আছে, আমি নিজেই 4:45-এ ঢুকেছি স্পটে। তো যাই হোক, হোয়াট এভার, যাই হোক দেখা যাক যতটা কি করতে পারি। চলো আবার এখন টিফিনটা করে নিই, ব্রেকফাস্টটা করে নিই, আবার নেক্সট স্টপে যদি ভাবছি ঝাড়খণ্ড থেকে তেল ভরাবো সবাই। ওই যে বলছে ব্রেকফাস্ট করে বাড়ি চলে যাবে, এতটা এসছে, এই তো গাড়ি চালানোর জন্যই তো এসছে। 120 কিলোমিটার চালানোর পরে ছেলে বলছে ব্রেকফাস্ট করে বাড়ি চলে যাই, শেষ, ঠিক আছে। তো যাই হোক চলো সবার